গেছে বাবু সোনামানিকের। আমার মায়েদেরকে বলতে থাকো মা, বাচ্চার হাতে কখনো মোবাইল দিবেন না, বাচ্চার হাতে কখনো মোবাইল দেবেন না, বাচ্চাকে কখনো সাহতা দেবেন না, বাচ্চাকে কখনো সাহস দেবেন না। এখনকার বাচ্চারা হয়েছে এমন রে বাবা, 2 বছর হচ্ছে কি হচ্ছে না, বাবাজি মোবাইলে সব কিছুই জানছে। কি জানে না? আজকালকার বয়স্ক মানুষ মোবাইল টিপতে না জানে, এখনকার বাচ্চা ছেলেরা সেটা জানে। ঠিক আছে, জানে না? ইউটিউব কোনটা সেটাও চিনে নিয়েছে, ফেসবুক কোনটা সেটাও চিনে নিয়েছে, মেসেঞ্জার কোনটা সেটাও চিনেছে, ইনস্টাগ্রাম না কি বলছে এটা, ওটাও চিনে নিয়েছে। তারপরে বেড়াচ্ছে আরো কত রকম আছে বাবাদি, সব এরা চিনে বসে আছে। আর এখনকার মহিলারা, বাড়ির মুসলমানদের ঘরের বাচ্চা মেয়েরা বাবাদি টিকটকে ভিডিও বানিয়ে এখন মাসে মাসে ইনকাম করতে আছে। আচ্ছা বলো, ওই মহিলারা মরার পরে জান্নাতি না জাহান্নামী? এটা জোরে বলে। এই আপনাদের ভিতরে জোশ উঠছে না যে ইমাম হোসাইনের যদি মোহাব্বত থাকে তো ভিতরে জোশ থাকা দরকার আছে না নাই? নারী দেখবে পাওয়ার নাই মানে মাল পড়েনি পেটে, তো আর হবে কেমনে? কি ঠিক না? নারী থাকবে, নারী থাকবে, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত শহীদে কারবালা ইমামে হুসাইন। বাবাজি মুসলমান, তাহলে শেষ করে দিই। আমাকে কমিটি ভাইরা বললো যে 8 ঘন্টা বলবেন, হুজুরদের ছেড়ে দিলেন যে না বললে লোক আসবে না। হ্যাঁ, না বললে লোক আসবে না। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? বলতেছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। জোর হবে না? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বঞ্চে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি করে। জোরে বঞ্চে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বঞ্চে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যারি চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল জানম কোথা ঝরে। যার চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল জানম কোথা ঝরে। তাই বলছে নবী দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবী দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে চাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোরে হবে না? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বঞ্চে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। একটু জোরে বলেন, আরে জোরে হবে না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাতে রাজা। কি গো? তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা
মারহাবা মারহাবা, তার পরশ পে হয়ে গেল কাবা উজালা। আমার নবী মুস্তফার জোরে বলেন জি। এই নবীকে মোহাব্বত করেন তো বাপ? জি, কে কে করেন একটু হাত তুলে দেখান তো। আমরা মোহাব্বত মুখে বলি। আচ্ছা, নমাজ কে কে পড়ি একটু হাত তুলে দেখান তো। 5 ওয়াক্ত নমাজ পড়েন তো? এ পড়েন 5 ওয়াক্ত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা এখন মরণের ভয় করতেছো না, তোমরা নামাজ পড়তেছো না, রোজা করতেছো না, ভালো কাজগুলো করতেছো না। বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরাও, একটা গল্প আপনাদের সম্মুখে বলি বাবা। এক দরবেশ একটা মোটা কম্বল নিয়ে বাবা বসে আছে। বাবা একটা চোর বাবা দরবেশের বাবাজি কম্বলটাকে আপনার চুরি করে নিয়ে পালিয়ে গেছে। এই দরবেশটা আপনার চোরের পেছনে পেছনে আপনার ছুটতে থাকে, ছুটতে থাকে। বাবাজি মুসলমান কোনো মতে আপনার তাকে ধরতে পায় না। আর দরবেশটা ধরবে কত? বাবাজি একবার কবরের কাছে বসে আছে। গ্রামের মানুষেরা বলতে আছে, এই দরবেশ, তোমার চোরে তোমার কম্বল চুরি করে নিয়ে পালিয়ে গেছে, চাদর চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তুমি তার পেছনে ছুটে না বেরিয়ে তুমি এই কবরে কেন বসে আছো? ওই দরবেশটা বলতেছে, তার পেছনে আর কত ছুটব, তাকে একদিন না একদিন ওই কবরে তাকে আসতেই হবে। বুঝেন না? দরবেশটা বলছে, পেছনে ছুটবে কত আমি, তাকে একদিন না একদিন এই কবরে ওকে আসতে হবে কি হবে না? যে আসতে হবে। তো বাবা যে আমার আল্লাহ বলছে, বান্দা তুমি নমাজ পড়ছো না, রোজা করছো না, ভালো কাজ করছো না, একদিন না একদিন তোমাকে তো কবরে আসতেই হবে, কি ঠিক না? সেই দিন আপনার পাকড়াও পড়বেন, কেন নমাজ পড়নি, কেন রোজা করনি, কেন হজ যাকাত করনি। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, সেই দিন বুঝবেন যে নমাজের কত দাম ছিল, রোজার কত দাম ছিল, মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখিয়ে কত দাম ছিল, সেই অন্ধকার কবরেই বুঝবেন। বাবা যে মুসলমান, চলুন একবার দুরূদ শরীফ পাঠ করুন, জীবনটা বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলা হলো, বলার পরে বিরাদর ইসলাম মাদার সামানি কেরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বল আল্লাহ, আমার মা জননী আমাদেরকে পবিত্র কোরআন শুনায়া শুনায়া আমাদেরকে ঘুম পাড়ায় দিল। সকাল যখন হলো বাবা, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও মা জননী, মা আমার আব্বা কি খাবার নিয়ে এসেছি। কিন্তু বাবা হযরত আলী যখন বাবা রাত্রে বাবা ঢুকেছিল বাড়িতে, বাবা যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা তিনি বলতেছেন, ওগো স্বামী আমার, আমার বেটারা না খাও বেগরে বিছানাতে ঘুমিয়ে গেল, আমি তাদেরকে পবিত্র কোরআন শোনাইয়া শোনায় ঘুমিয়ে দিয়েছি। এখন সকাল হলে পরে তারা খাবার চাইবে। স্বামী গো, আপনি কি খাবার নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে, বলো গো আমার বিবি ফাতেমা, তবে শোনো গো শোনো, মদিনার বাজারে সারাদিন মান কাজের তালাশ করলাম, কাজ পেলাম না, টাকাও পাই নাই, খাবারও কিনা হয় নাই। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এখন মা ফাতেমা বলতেছি, ইমাম হাসান ইমাম হোসেনকে বলো গো বেটারা, ওগো বেটারা, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় না। তখন বলছে, ও মা জননী, আমাদের জন্য এখনো খাবারের ব্যবস্থা করো নাই, তাইলে পরে এখন আমরা নানাজির কাছে গেলাম। ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুক 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 করি বাবা আমার নবীজি
নবীজি দরবারে গেলেন। নবীজি দরবারে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম ইমাম হাসান ইমাম হোসেন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও গো নানা জান, জোরে বলেন ও গো নানা জান, আপনার কাছে আমরা দুই ভাই এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলছে এই নামাজে রাসূলের একটু কাছে ভিড়ো, কাছে এসো। ইমাম হাসান ইমাম হোসেন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আরে ভাই আমার মাইক সেট করে আমার দুর্বল হয়ে যাচ্ছে রে, ওইটা বক্স কমিয়ে দাও। এই বক্সের কারণে বাবা যে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায় গো, মারা যায় না। এদিন আজকে যেমন আসছিলাম বহরমপুর দিয়ে, বুঝলে আমার বেধর্মীরা আপনার এমনভাবে রাস্তাতে ডিজে বক্স বাজাচ্ছে, বহরমপুরটা পার করতে প্রায় 2 ঘন্টা লাগলো। বহরমপুরটা পার করতে 2 ঘন্টা, বুঝতে পারলে? তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, আসুন ইমাম হাসান ইমাম হোসেন নানাজির দুই সিনাতে লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গায়বের সংবাদদাতা নবী বলতে আছে, বলো গো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা তো 3 দিন 4 দিন ধরে খাও নাই। তখন নানা জান বুঝলেন কেমন করে? আমার নবী বলতেছে, ও আমার নওয়াজে রাসূলেরা গো, তোমরা কি জানো না আমি হলাম গায়বের সংবাদদাতা নবী। আজ কিছু ব্যাক কলিং বাড়িয়েছে, বুঝলেন না? এরা বলছে নবী গায়েবের খবর জানে না। কি বলছে না? আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে টুপি দাড়ি থাকলে পরে আলেম তো হয় না, হাদিস কোরআন বললে পরে আলেম তো হয় না। যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাই দিওয়ানা। কি ঠিক না? আজ কিছু দল বাড়িয়েছে, বুঝো নবী গায়েবের খবর জানে না, ওকে জিতার বাড়ি পিটার দরকার আছে না নাই? আল্লাহর পবিত্র কোরআন তো বলছে আমা হুয়া আলাল গায়বি বিদানিন। হ্যাঁ, আর কিছু দেওবন্দি ওয়াহাবি লামাজাবি এরা বলছে বুঝো নবী গায়েবের খবর জানে না, ওকে জিটার বাড়ি পিটার দরকার আছে। এই যে বাবাজি একদম মুনতাজুল বাড়িয়েছে, সামনে রবিউল আউয়াল আসছে, হ্যাঁ বাবাজি বলছে যে 12 রবিউল আউয়াল করা চলবে না। আরে বেধর্মীরা আপনারা তাদের ধর্মকে আপনার পতাকা ঝান্ডা নিয়ে তাদের উৎসব মানাতেছে। আর আমরা বাবাজি যেই নাবি না হলে পরে আসমান জমিন পাহাড় পর্ব নদী নালা গাছপালা কোনো জিনিস তৈরি করা হতো না। আচ্ছা বলুন, ওই নাবির নামে আমরা যদি জাশনে ঈদে মিলাদুন নবী করি, তাইলে বলুন করা চলবে কি চলবে না? আচ্ছা বলুন, স্বাধীনতা ওরা পালন করে কি করে না? কি গো, স্বাধীনতা দিবস পালন করে না? তাহলে বাবাজি যেই নাবি না হলে পরে আসমান জমিন পাহাড় পর্ব নদী নালা কোনো জিনিস হতো না, তাহলে সেই নাবির কি জন্মদিবস পালন করব না? যে এখন এই মুনতাজুল বলতেছে বাবাজি একবার চিটার পাকা বক্তা, আবার চিটার পাকা বক্তা হাদিস কোরআন জানে না। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম একবারে ডাহা মিথ্যা কথা বলে, ভরা স্টেজে মানুষকে মিথ্যা করে ঘটনা বলে বাবাজি টাকা নিয়ে বাড়ি পালিয়ে যায়। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এখন ইয়ারাই হচ্ছে হিমাঞ্চুর, হ্যাঁ এই মুনতাজুল ইয়াসিন ইয়ারাই হচ্ছে বাবাজি হিমাঞ্চুর। তারপরে জঙ্গিপুরে বেরাদর ইসলাম দাই বেরাদার রাহুল, বুঝলেন না? জীবনে মাদ্রাসা লেখাপড়া করেনি, ওই ল্যাপটপে পড়ে মৌলবি হচ্ছে। বোকা, তোর মতো ল্যাপটপে পড়ে আমরা মৌলবি হয়নি, 14 বছর মাদ্রাসায় পড়ে মৌলবি হয়েছে। দেখি বলছে হ্যাঁ, ওই বেরাদার রাহুল ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে জানে না। একদিন আপনার আয়াত পড়ছে, আমরা দেখলাম ফেসবুকের ভিতরে, তা আয়াতটাতে বেরাদার ইসলাম 3 জায়গাতে ভুল করেছে। হ্যাঁ, তা বাবাদের মুসলমান ওকে যদি কোরআন শরীফ ঠিকভাবে পড়তে হবে, তোর বাপের ক্ষমতা নাই। আর বাপের
ক্ষমতা নাই। আবার বলছে যে সুন্নিরা নাকি রবিউল আউয়াল করা বেদাত, হ্যাঁ দুরুদ করা বেদাত, ক্যাম্প করা বেদাত শিরক। আরে বোকার বেটা বোকা, ক্যাম্প তারাই করবে যাদের দিলে নবীর মোহাব্বত ভরা আছে। আমরা তো গান গাই না। কি গান গাই? আমরা তো গাই নবীর প্রতি সালাত ও সালাম। আমরা যেরকম জাসনে ঈদে মিলাদুন নবীতে পড়তাম 12 রবিউল আউয়াল 1 তারিখ থেকে আমরা শুরু করে দিকে হয় হয়তো নাকি কাবে কে বদরুদুজা তুম পে কর দরুদ, তৈবা কে শামসুদোহা তুম পে কর দরুদ। বাবা যে মুসলমান যাদের দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে তারাই জাসনে ঈদে মিলাদুন নবী পালন করবে। জোরে বলে। তাই বলতে চাই জাসনে ঈদে মিলাদুন নবীতে আপনারা সকলে খুশি মানাবেন, মানাবেন তো? জি। তাহলে আমার নবী মুস্তাফা গাইবে সংবাদদাতা নবী ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে নানা যান আপনি বুঝে গেছেন? বলে হ্যাঁ। খিদা লেগেছে? ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো নানা যান, ও নানা যান 4 দিন ধরে নানা খাই নাই কিছু গো নানা, যদি আপনি আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিতেন আমাদের খিদাটা মিটে যেত। এবার মাইকের আওয়াজটা মনে হচ্ছে ভালো লাগছে, ঠিক না? বেরান ইসলাম মাদের সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হুসাইন বলছে নানা যান একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারবেন নাকি? আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সারদাম, আহমদে মুক্তারব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে আছে, বলো গো আমার আবু বকর সিদ্দিক, ও গো উমরে ফারুক, খেজুরের বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো। এক ঝুড়ি বাবা খেজুর নিয়ে আসা হলো। খেজুর নিয়ে আসার পরে ইমাম হাসান ইমাম হুসাইনের সামনে বাবা যখন খেজুর গুলো রেখে দেওয়া হলো, আমার নবী বলতে আছে, বলো গো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা এই খেজুর খেয়ে খিদাটা মিটায় নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ঝুড়ি খেজুর থেকে বাবাজি একটা নয় দুটো নয় মাত্র 4টা খেজুর নিয়েছে। কটা? আর আমাদেরকে খিদা লাগলে পরে গপ্প করে খেতে বলি 4 দিন ধরে খাইনি রে, নিজের পেট ভরবে তো তারপর অন্যদিকে তাকাবে না। কি বলছে আমার নবী? বলছে এই নওয়াজে রাসূলেরা, তোমাদের জন্য এক ঝুড়ি খেজুর নিয়ে আসলাম, তোমরা সেটা বাদ দিয়ে 4টা খেজুর নিলে কেন? ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা যান আমরা 2 ভাই অনাহার আছি, আমার মা অনাহার আছে, আমার আব্বা অনাহার আছে, আমরা 4 জনাতে একটা একটা করে খেজুর খেয়ে আমরা পানি পান করে রাত্রিটা পার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদেশিরাম মাদার সাবানিকেরাম, আবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নওয়াজে রাসূল বলকে বাবা সিনাতে লাগিয়ে নিয়েছেন। সিনাতে লাগায়া নেওয়ার পরে বাবাজি মুসলমান ইমাম হোসাইনের হাত বাবাজি আমার নবীজি পেট মুবারক পড়ে গেছে। ইমামে হোসাইন বলতে আছে, বলো বাবা নানা যান আপনার পেট মুবারক এত শক্ত কেন? ও নানা যান এত শক্ত কেন গো নানা, এত শক্ত কেন? আমার নবী বলছে, ও গো ইমামে হোসাইন তোমরা তো 3 দিন ধরে অনাহার, আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। নার দেবেন নারে রিসালাত মাসলাক আলা হযরত 7 দিন ধরে অনাহার আছি, 7 দিন ধরে অনাহার আছি। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো নানা যান, ও গো নানা যান আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আবেদনটা হলো এটাই, নানা গো আপনি 7 দিন ধরে খাই না, আমরা 3 দিন ধরে খাই না, নানা গো আমরা আর খেজুর খাবো না। আমার নবী বলছে গো নওয়াজে রাসূলেরা তোমাদের খিদা হলো
আলাদা, আর আমার খিদা হলো আলাদা। এটা জোরে হবে না? জি। যাও, তোমরা বাড়িতে যখন যাবে বলছে যাও এই 4টা খেজুর নিয়ে বাড়িতে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসাইন তিনারা 2 ভাই বাবা টুক 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 করে বাড়িতে আসলেন। আসার পরে বলছো গো মা জননী, ও গো মা জননী, আমাদের খাবারে কি ব্যবস্থা করেছেন নাকি? এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটারাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা এখনো করতে পারি না। ও বেটা, তোমার আব্বা মদিনায় কাজে গেছে গো বেটা, ও গো বেটা মদিনায় কাজে গেছে। তোমার আব্বা যখন আসবে তোমাদের জন্য নিশ্চয় খাবার নিয়ে আসবে। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো মা জননী, আমরা নানাদের কাছে গেছিলাম, আমাদেরকে 1 ঝুড়ি খেজুর দিয়েছিল। ও মা গো মা, আমরা 1 ঝুড়ি খেজুরের মধ্যে আমরা খেজুর খাই না, আমরা হাতে করে 4টা খেজুর নিয়ে এসেছি। ও মা জননী, ও গো মা জননী, এ নাও 4টা খেজুর নাও। যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মদের সাবানি কেরাম, এ সোনাবানি কেরাম, ইমাম হাসান ইমাম হোসাইন বলতে আছে, বলো গো আমার বেটারা, ও গো আমার আম্মা জানো, নেন 4টা খেজুর নেন। এখন মা ফাতেমা বলছো গো বেটারাও, 4টা খেজুর কার কাছে নিয়ে এসেছে? বলে আমার জন্য একটা, তোমার জন্য একটা, আব্বার জন্য একটা, ইমাম হাসানের জন্য একটা। একটা একটা করে খেজুর খেয়ে 1 গ্লাস পানি পান করে আমরা রাত্রিটা পার করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেলাল ইসলাম মাদ্রাসা মানিকরাম, আমার বিরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম, ইমাম হাসান ইমাম হোসেনকে আবার বিছানাতে নিয়ে গেল। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি তিনি কি করলেন? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম, তিনি বাবা কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া তোর বেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা কালাতাই বলতে চাই, মা রাতের বেলা গো মা জননী, আপনি দুনিয়াতে যেমন ভাবে চলবেন আপনার বেটাও বিটি সেই রকম ভাবে চলবে। কি গো ঠিক না? আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ তেমন ফল। কি ঠিক না গো? জি। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি কোরআন পড়ে বেটি কোরআন পড়বে, মা যদি ভালো পথে চলে বাবাজি বেটিও ভালো পথে চলবে। বাবা যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি রোজা করে বেটাও বাবা রোজা করবে, বাপ যদি সঠিক পথে চলে বেটাও সঠিক পথে চলবে। মা যদি বাবা সিরিয়াল দেখে বেটিও সিরিয়াল দেখবে, মা যদি চুরি করে বেটিও চুরি করবে। এটাই বাবা হাদিসে প্রমাণ আছে। মা যদি সিনেমা দেখে তার পেটের বাচ্চাও জন্ম নেওয়ার পরে সিনেমায় দেখবে। ও মা জননী, যেরকম উম্মুল খায়র ফাতেমার গর্ভে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওকিলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। ও মা জননী, উম্মুল খায়র ফাতেমা গর্ভে বাচ্চা নিয়ে কোরআন পড়েছিলেন। 1 নয় 2 নয় 18 পারা কোরআন পড়েছিলেন। আমার গৌসে পাক মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, রাসূলুল্লাহ কি আলা হযরত, ফয়জরে আলা হযরত, জিন্দাবাদ। সরকার কিয়ামত, মারহাবা আকা কিয়ামত, মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার। ওলামাতুল ইসলাম সাহেব কিবলা, নারে তাকবীর। আল্লাহু আকবার। বাবাদের মুসলমান ভাইরা, তাইলে মা আপনি যেরকম দুনিয়াতে চলবেন সেই রকম আপনার বেটা বেটি হবে। এখন আপনি মৌলবীর কাছে নিয়ে গেছেন, বেটাকে বলে মৌলবী সাহেব বেটাতে জ্বালায় কেন? কেন জ্বালাবে? তোমার কারণের জন্য জ্বালাচ্ছে। কি একটু কথা গেলে বুঝেন বুঝেন।
এ কথাগুলো পাবেন না। জি, আজকালকার আমার মা বোনেরা এতটা ভুল পথে চলছে বাবজি, এত ভুল পথে চলছে, আর মুসলমানের ঘরে বেশি গুনাহ করতেছে। আজ গুনাহতে সবাই লিপ্ত হয়ে গেছে। মায়েরা গো, ও মা জননীরা, গুনাহ করিও না, করিও না। বাবা যে এখন বাড়িতে স্বামী নাই, না বললে পরে হয় না বাবা। এখন বাবা যে বলতেছে, মহিলারা বলে মুলবিরা কিছুই জানে না। ও মা, মুলবিরা সব জানে, লজ্জায় কিছু বলে না। সব জানে মুলবিরা, লজ্জায় বলে না। লজ্জাতে স্বামীকে 3 বছর লেগে সৌদি আরবে পাঠিয়ে দিয়েছে, আর এদিকে বাজে অন্য জন সব কটলাইন বাবা রাত্রেবেলা দেখা করে। কি ঠিক না? এদিকের মা বোনের ভাইয়ের, এদিকে স্বামীরা কেউ যায় না বিদেশে, সব বিদেশে দেশে খাটে নেই গো। হ্যাঁ, একটু ভাবে, স্বামী থাকতে পরকিয়া করে, আর স্বামী থাকতে যে পরকিয়া করবে তার মরার পরে জায়গা হবে জাহান্নামে। তবে একটা কি জানেন, একজন পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পারে, এটা জায়েজ। কি বললাম? একজন পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পারে। এখন যদি বাবা যে আমার এই ওয়াজটাকে আমি মানে ক্লিয়ার করলাম না, শেষ করে দিলাম, সকালবেলাতে গিয়ে আর কালকে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি এসেছে, বুঝলে 4টে বিয়ে করা যায়, যদি একটা হচ্ছে এখন 3টে বিয়ে করবে, চিল্লাছিলে, বুঝলেন না? এখন তো বাবা যে একটাতে বাবা যে ওকে একটাতে সামলাতে পারছে না, বুঝলে? তাইলে বাবা যে গুথলান খাবে কি খাবে না? কি কোরআন শরীফের মধ্যে প্রমাণ আছে, একজন পুরুষ 4 জনকে বিয়ে করতে, 4 জন মহিলাকে বিয়ে করতে হবে, কিন্তু মহিলারা 4 জন বিয়ে করতে পারে না। এই কথাটা লিবা যে এই বাংলাদেশের বাবা এই কি বুঝে গো, এই না হাসিনা না কি বলে একজন মহিলা, এই এরকম ধরনের একটা মহিলা আছে, বলছে কোরআন মানি না, যেরকম নওয়াজবিল্লাহ। জি, বুঝে গো, পুরুষদের 4টে বিয়ে করা যদি যায় থাকে, তো আমাদের 16টা বিয়ে করা যায় আছে, বুঝতে পারলেন না? জি, তো বাবাদের মুসলমান সোনা মানে, তা আপনাদেরকে বলতেছে মা বেশি কায়দা করে না, এমন ফতোয়া দিব আর 4টা করে বিয়ে করা হবে নাকি বলছে। শুনেন, 4 জন বিয়ে ওই ব্যক্তি করতে পারবে কে, যার টাকা পয়সা ধন দৌলত আছে, যার শরীরে ক্ষমতা আছে। এখন একটা বিয়ে করেছো, এখন আমার কথা শুনে বা কোরআন শরীফের আপনার পড়ে আপনি দেখেছেন যে না 4টা বিয়ে করা তো জায়েজ আছে, আপনি সকালবেলা তো উঠে আর একটা কেলিয়ে বাড়িতে ঢোকাছেন, তাহলে মারপিট হবে না? জি, মারপিট হবে। এখন যদি তার জন্য বিয়ে করা যায়, যার শরীরে শক্তি থাকবে বাবাজি, যার টাকা পয়সা ধন দৌলত আছে বাবাজি, সেই পুরুষ 4 জন বিয়ে করতে পারে। শুধু 4 জন বিয়ে করলে পরে হবে না, 4 জন বউকে এক নজর দেখতে হবে। যদি বলে জরিনা সকিনাকে রাত্রে আপনার সোনার হার দেব, আর মর্জিনাকে সার্জিনাকে এদেরকে চাঁদির হার দেব, তাইলে হবে না, 4 জনাকে সোনার হার লাগবে। কি গো, একে দিচ্ছে 2 আনা, একে দিচ্ছে 5 আনা, একে দিচ্ছে 3 আনা, তাহলে সবকে 5 আনা করে 4 জন বউকে দিতে হবে সমান সমান, আর 4 জনের বাড়ি করতে হবে আলাদা আলাদা। একটা ঘরের ভিতরে বাবা ঢোকালে হবে না, 4 জনের বাড়ি 4 জায়গাতে আলাদা আলাদা করতে হবে, ঠিক কিনা বলেন? এই পুরুষরা বিয়ে করবে, আর এই পুরুষদের জায়েজ আছে। এখন বাবাজি পরে একটা বোর কাপড় ভাত দিতে পারে না, আর একটা নিয়ে এসে যদি আপনার ভরে দেয়, তাহলে ঝামেলা সৃষ্টি হবে কেমন না? হ্যাঁ, মেয়েরা সব দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কেউ দিতে পারবে না। তাই মায়েরা আপনাদেরকে বলতে চাই, আসুন একটু বোঝার চেষ্টা করুন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বলছো গো আমার বেটারাও, তবে শোনো গো শোনো, তোমার আব্বা রাত্রে বেলাতে আসবে আর খাবার নিয়ে আসবে, তোমাদেরকে খাইয়ে দেব। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো মা গো আমাদেরকে পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়, তোমরা বিছানে ঘুম পাড়িয়ে দাও। ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা কোরআন তেলাওয়াত শোনায়া যখন ঘুমিয়ে গেল, বাবা যে মুসলমান ভাইয়েরা, গভীর রাতে তো হযরত আলী এসেছেন। আলী
যে বলছো গো আমার বিবি ফাতেমা আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন কি ঘুমায়া গেছে গো। মা ফাতেমা বলছে বলো গো স্বামী গো আমার বেটাদের কাজকে আমি কোরআন তেলাওয়াত শোনায়া ঘুম পাড়িয়ে দিয়েছে। বলে তাই নাকি? বলো গো আমার বিবি আজকে আমার বেটাদের জন্য খাবার নিয়ে আসতে পারি না। তখন মা ফাতেমা বলছো গো স্বামী আমার দুনো বেটা আমার আব্বাদের কাছে গেছিল, তাদের সামনে এক ঝুড়ি খেজুর নিয়ে এসে দিয়েছে। এক ঝুড়ি খেজুর না কে 4টা খেজুর নিয়ে এসেছে। আপনার জন্য একটা, আমার জন্য একটা, তাদের 2 ভাইয়ের জন্য 2টা, 4টা মোট খেজুর নিয়ে এসেছে। তারা তো খায় না। এখন বেলাল ইসলাম মাদার সাবানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আমার বিবি খাবে না জান্নাত। আমি আজকে আবার যাবার পরে মদিনার বাজারে কাজ ধরবো, ধরার পরে যদি আমি কাজ পাই আমি আবার কাজ পাওয়ার পরে টাকা পাবো, ওই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে আসবো। খাবার কিনে নিয়ে আসবো। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম সকাল যখন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ফজরের আযানের সময় তো উঠে বিছানা থেকে চলে যায় বাবা মসজিদে নববীতে গিয়া বাবাজি নামাজ আদায় করে। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম এই সুনামানি কিরাম ও মা কালা শুনে যান রাতের বেলা মা জননীর ইমাম হাসান ইমাম হোসেন বলতে আছে বলো গো আমার ওগো মা জননী আমরা আর খিদা জ্বাল সহ্য করতে পারি না। ও মাকে কি আমাদের খাবারের ব্যবস্থা করা হবে নাকি? মা ফাতেমা বলতে বলো গো বেটারা চিন্তা করো না আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। আজকে আমি তোমাদেরকে খাবো তোর বলে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবা? তিনি জায়নামাজ নিলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, ফাতেমায়ে তাসবিহ আমল করলেন। ফাতেমায়ে তাসবিহ আমল করার পর বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা ওগো মা খানারো যখন ফাতেমা তাসবিহ পড়া হলো আল্লাহর কাছে হাত তুলে দিল। আল্লাহ গো আমার বেটারা 3-4 দিন ধরে অনাহার আছে। আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম এ সূরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি সঠিকভাবে যদি আল্লাহর ইবাদত করে যদি মরতে পারো মরার পরে জান্নাতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد صلى الله على محمد صلى على محمد هذا مزار سيدنا যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে সোনার মদিনা। সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে
সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে সোনার মদিনা ইমাম হুসাইন গেলেন তিনি কারবালার ময়দানে ইমাম হুসাইন গেলেন তিনি কারবালাতে গেলেন মা ফাতেমার লালের লাল মা ফাতেমার লালের লাল তাদের মনের বাসনা যাদের মনের বাসনা যাব সোনার মদিনা সুরকান সুবহানাল্লাহ হে বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানি কেন যখন বাবাজি কথা বলা হলো রে বাবা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে মা ওগো মা আজকে খাবারের ব্যবস্থা হবে বলে বেটা আজকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে এদিকে মা ফাতেমা বাবা যে আল্লাহর কাছে দোয়া করেছে বাবা যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ও খাতুনে জান্নাত তোমার চুলার উপরে একটা মাটির হাঁড়ি রেখে দাও ওই মাটির হাঁড়ির উপরে একটা নেকড়া বেঁধে দাও নেকড়া বেঁধে দাও বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন মাটির হাঁড়ি একটা চুলার উপরে আপনার দাঁড়িয়ে দিল মাথার উপরে একটা নেকড়া বেঁধে দিল ইমাম হাসান ইমাম হোসেন বলছে ও মা তুমি যে বললা যে খানা খাবো তুমি তো রান্না করো না চালও দাও না মাগো মা শুধু হাঁড়ি চাপিয়েছ কোন চাল ডালে কিছু তো দাও না বাবা মা তুমি বলছো খাবার খাবো মা ফাতেমা বলছে বেটারা টেনশন করো না আজকে আমি তোমাদেরকে খানা খাওয়াবো খানা খাওয়াবো কিছুক্ষণ পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো খাতুনে জান্নাত এক কাজ করো মাটির হাড়ের ভিতরে নাকড়াটা সরিয়ে বিসমিল্লাহ বলে হাত ভরো যেমন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন বাবা নাকড়াটা হটিয়ে যখন বিসমিল্লাহ বলে হাত ভরেছে আল্লাহর কি কুদরত গরম গরম খানা গরম গরম এই তোমার চলবে না তো চালাচ্ছে বিশাল দিকে বন্ধ করো বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন যেমন হাত ভরেছেন তো গরম গরম খানা মা ফাতেমা বলছে বেটারা দুই ভাই দুইটা প্লেট নিয়ে এসো প্লেট নিয়ে আসা হলো দুই ভাইকে বসে দিয়েছে বলে মা তুমি যে রান্না করলে না কিছু চাপা লেও না জালও দিলে না তুমি বলছো রান্না হয়ে গেছে মানে তাহলে বেটা তোমার মা যেটা বলে সেটাই সত্যি বসো তোমরা দুবাই বসো এখন মা ফাতেমা হাড়ির ভিতরে হাত ভরেছে বাবা বিসমিল্লাহ বলে আপনার বাবাজি খাবার গুলো তুলো তুলো দুই বেটাকে খাওয়াতেছে বাবাজি মুসলমান দুই বেটা যখন খাওয়া দাওয়া যখন কমপ্লিট রে বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বলতে আছে বলো গো আমার বেটার তবে শোনো গো শোনো বেটারা গো আজকে তোমাদের খানা কেমন লেগেছে বলো ইমাম হাসান ইমাম হুসাইন বলছে ও গো মা জানোনি আজকের খানাটা এত সুস্বাদ এত সুন্দর এত মজা ও গো মা এইরকম খানা কোন পৃথিবীর কোনাতে পায় না জোরে বলেন না সুবহানাল্লাহ ও মা গো আপনি তো সুন্দর রান্না করেছেন এদিকে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা দিয়ে আসতে আছে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চক আমার আব্বা জান দুটি খানা খেয়ে নিন আমার নবী বলতেছেন ও বেটি ফাতেমা তোমার কাছে
কাছে খানা খাওয়ার জন্য আমি আসলাম। খানাটা আমার নবী মুস্তাফা খেলেন। খাবার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো দানাদান, এই খাবারে কেমন স্বাদ বলুন। আমার নবী বলছে বলো গো আমার নওয়াজের রাসূলেরাও, এই খানার স্বাদ হলো আলাদা। তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে না না গো, এত সুন্দর স্বাদ এইরকম খানা কোন জায়গায় পাই নাই। আমার নবী বলতেছে বলো গো আমার ইমাম হাসান ইমাম হোসেন, এটা তোমার মার হাতে রান্না নয়, এটা রান্না হলো এই খাবার হলো জান্নাতে খানা, জান্নাতি খানা। তাই তোমাদেরকে এত মজা লেগেছে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনা থেকে আপনার কাজ করে বানিয়ে আসলেন। আসার পরে বলছো গো আমার খাতুনে জান্নাত, ও খাতুনে জান্নাত, দাও কিছু বাড়িতে খাবার থাকলে দাও, দাও খাবার থাকলে দাও, জোরে বলেন। এখন মা ফাতেমা বলছে যে আমার বাড়িতে খাবার নাই, আমার তো স্বামী জানতো, আর 3 দিন ধরে 4 দিন ধরে আমার বেটারা খেতে পেয়েছে না, সেটাও আমার স্বামী জানে। আজ আবার কি করে জানলো যে খাতুনে জান্নাত খাবার থাকলে দেওয়া, তার মানে আছে, কি গো ঠিক না, আছে। মা ফাতেমা বলছে হ্যাঁ গো স্বামী আমার, আপনার কেউ কিছু বলেছে? বলে না তো। বলে আপনি ডাইরেক্ট এসে খানা চাইছেন। ও খাতুনে জান্নাত আমি জানি আজকে খানা আছে, জোরে বলো আজকে খানা আছে আমি জানি, তার মানে আমার আলীও বাবা গাইবের খবর জানে, জোরে বলেন। বলে কোথা থেকে? আমার নবীর কাছ থেকে, জোরে বলেন। আপনারা যদি বলেন যে মনে হয় দলিল চলে। একদিন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছেন নবীর সাহাবীদের সম্মুখে, বলে গো নবীর সাহাবীরা শোনো, আসমানে যা আছে আমি আলী বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে বামে পেছনে সামনে যা আছে আমি আলী বলতে পারি। হযরতে জিবরিল আমিন মানুষের উদ্ধারণ করে বাবা হযরতে আলীর সম্মুখে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছো গো আলী, আচ্ছা তুমি এখন বলেছো আসমানে যা আছে দেখতে পারো, জমিনে যা আছে দেখতে পাও, ডানে বামে সামনে পেছনে যা আছে দেখতে পাও, ওগো আলী এখন বলো জিবরিল আমিন কোথায় আছে বলো তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ডানে তাকালেন, দেখতে পেলেন না, বামে তাকালেন, দেখতে পেলেন না, পেছনে তাকালেন, দেখতে পেলেন না, সামনে উপরে আসমানে তাকালেন, দেখতে পেলেন না, জমিনে তাকালেন, দেখতে পেলেন না। যেমন সামনে তাকিয়েছে বলছো গো আপনি হলেন জিবরিল আমিন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাহ, জিন্দাবাদ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হায়দারি, ইয়া আলী, মাওলানা ওয়ালাদুল সালাম কিবলা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তাইলে বাবা বোঝা গেল বাবা যে আলীও জানে আমার নবীজি কারণ দেখেন। এখন নবীর সাহাবীরা বলতে আছে বলো গো আলী এত পাওয়ার পেলে কোথা থেকে? হযরত আলী বলতেছো গো নবীর সাহাবীরা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এত পাওয়ার পেয়েছি আমার নবীজির কাছ থেকে, জোরে বলেন। বলো নবীর কাছ থেকে কি করে পেয়েছো বলো না। এটা হযরত আলীর জীবনে শুনলে পরে সম্পূর্ণ পাওয়া যাবে। জি একটু বোঝাবার জন্য বলছি বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আরেকদিন বলতে আছে নবীর সাহাবীদের সম্মুখে, ওগো নবীর সাহাবীরাও আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবীজির কাছে একবার যায়। সাহাবীরা বলছে যে আলী তো ভুল ওয়াজ করে দিল, জিবরিল আমিন নবীর কাছে একবার যে আলীর কাছে দুবার যায়, এটাতে কেমন হয়ে গেল? নবীর সাহাবীরা নবীকে বলছে নবী গো আপনার জামাই আলী আজকে ভুল ওয়াজ করেছে। বলে কি ভুল ওয়াজ? বলে ভুল ওয়াজ হলে এটাই যে আলী বলেছেন যে জিবরিল আমিন নাকি আপনার কাছে একবার আসে আর আলীর কাছে নাকি দুবার যায়। বলে আলীকে ডাকো। ডাকা হলো নবীর দরবারে। আমার নবী বলছে আলী গো কি ওয়াজ করেছো? তখন আলী বলছে নবী গো ওগো নবীজি আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি তো বলেছেন আনা মাদিনাতু ইলমু আলিম বাবুহা, ওগো নবীজি আপনি বলেছেন আপনি হলেন ইলমের শহর, আমি হলাম
তার দরওয়াজা। নবী গো আপনি তো বলেছেন আমি দরওয়াজা যদি হয়, জিবরিল আমিন যদি আছে আমার দরওয়াজা দিয়ে ঢুকবে, আপনার সঙ্গে সাক্ষাৎ করব। নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করার পর আবার আমার দরওয়াজা দিয়ে বেরাবে। তাহলে নবী গো কবার হলো জোরে বলেন, বুঝতে পারলেন? আরে বলছেন নবী গো আপনি তো বলেন আমি ইলিমের শহর, আমি হলাম তার দরওয়াজা। তাহলে নবী গো আপনি একটা বলুন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে নবী গো আমি তো ভুল বলেছি, জিবরিল আমিন যখন আসে আমার দরওয়াজাতে ঢুকে একবার দেখা হলো, হুজুর যখন ঢুকলো একবার দেখা হলো, আপনার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল নবী গো আবার বারবার সময়তে একবার, তাহলে আমার কাছে কবার আসলো? হযরত আলী বলছে আমার কাছে কবার? দুবার। আমার নবী বলতেছে গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। সাহাবীরা বলছে নবী আলী গো এত পাওয়ার পেয়েছো কোথা থেকে? বলে আমি নবী মুস্তাফা যখন আখেরি গোসল দিয়েছিলাম, অনেক বড় লম্বা ঘটনা। এখন যে বলবেন যে হুজুর তো নবী মারা গেল কি করে, তাহলে ওই ঘটনা বলতে হবে। নবী যখন ইন্তিকাল করেছিলেন আখেরি গোসল দিয়েছিলেন হযরত আলী, জোরে বলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীকে আখেরি গোসল দিয়েছিলেন বাবা, যখন বেরাদ ইসলাম গোসল দিতে 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 বাবা আমার নবী মুস্তাফা শরীর মুবারক এভাবে এক জাররা পানি থেকে গেছিল। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পানিটাকে বাবা শোষণ করে নিয়েছিল জিহ্বা দিয়ে। যখন বাবা আপনার জিহ্বা দিয়ে যখন বাবা শোষণ করে নিয়েছে, আলী তখন থেকে আসমানে যা আছে দেখতে পায়, জমিনে যা আছে দেখতে পায়, ডানে বামে পেছনে সামনে যা আছে আলী দেখতে পায়। তাহলে পাওয়ার কোথা থেকে পেলেন? জি কার কাছ থেকে গো? আমার নবীজির কাছ থেকে। তাহলে বাবা যে মুসলমান, আলী বলছে এই খাতুনা জান্নাত খাবার থাকলে খাবার দেন। খাবার দিল, খাতুনা জান্নাত এত সুন্দর খাবার রান্না করেছে। খাতুনা জান্নাত বলছে স্বামী গো এই খানা আমার দুই সন্তান খেলো, আমার আব্বা খেলো, আপনি খেলেন, আমি খেলাম। হাঁড়িতে দেখতে যাচ্ছে বাবা যে খানা সেই খানাই ধরা এত জোরে ভালো। এটাই হচ্ছে বরকত। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাই আসুন আমরা সকলেই বেরাদার ইসলাম, আমি মায়েদেরকে ভাইদেরকে বলতে চাই বেরাদার ইসলাম যদি বাড়িতে বরকত যদি বাড়তে চান তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখেন, ইনশাল্লাহ ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহাব্বত থাকবে না, ওই বাড়িতে যত টাকা মাস গেলে যদি 1 কোটি টাকা যদি ইনকাম করে, স্বামী স্ত্রীর মহাব্বত যদি না থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে না। বাবাজি সব সময় বাবাজি অভাব লাগিয়ে থাকবে, অভাব আর দূর হবে না। আর যেমন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করবেন দেখবেন আল্লাহ রহমত বর্ষিত হবে, ওই বাড়িতে আনন্দ হবে, ওই বাড়িতে আল্লাহর ফারিস্তারাও হাজির হবে। জি তাই স্বামী স্ত্রীর মধ্যে কেউ ঝগড়া করবেন না, করবেন না কি বলছে? জি ঝগড়া করবেন না, স্ত্রীদেরকে মহাব্বত করতে হবে। আর স্বামীদেরকে বলি, আপনাদেরকে বলি আপনারা বিবিদেরকে মহাব্বত করবেন, কেননা এক হাতে কোনদিন তালি বাজে না, নাকি বলছেন? জি এখনকার বাবা আমার মা বোনেরা কেমন এখন মহাব্বত করছে, এখন একই বিছানে শুয়েছে, স্বামী স্ত্রী একই বিছানে শোয়। এই মেয়েটা বাজে সারাদিন মানে গরমে বাবা কাজ করেছে, ঘামে ধরেন তুলবিলা হয়ে গেছে, গা এখন বন্ধ করছে, গা বন্ধ করছে। এখন এই স্বামীটা বাবাদের রাত্রেবেলা বিবির পাশে ঘুমাতে গেছে, বাবাদের লাথিতে ফেলে দিয়েছে, বুঝলেন না? লাথিতে ফেলে দিয়েছে। তাই মায়েদেরকে বলতেছে মা তুমি সারাদিন মান গোসল করছো, ভাই তোমরাও সারাদিন মান কাজ করছো, মায়েরা কাজ করছে, যদি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে একটা ইমানের অঙ্গ, দেখবেন মেয়েরাও একটা পরিষ্কার পরিচ্ছন্ন চাই আর ছেলেরাও একটা পরিষ্কার পরিচ্ছন্ন চাই। এখন যদি তুমি এখন গুটখা খেয়ে খেয়ে যদি তোমার বউর পাশে যাও, তাহলে তোমার বউ তোমাকে শুতে নেবে? এই কথা বলেন না। যে আমার নবী বলেছেন কি জানেন, একই বিছানা যখন শুবে
হ্যাঁ, লম্বা বালিশ, ওই লম্বা বালিশে স্বামী স্ত্রী মাথা রাখবে, মোহাব্বত বাড়বে, জোরে বলে। আর এখন গভর্নমেন্ট হচ্ছে না, একই বালিশে দুই স্বামী স্ত্রীর মাথা থাকবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনি করেছিলেন। আমার নবী যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যেতেন, বেরাদ ইসলাম, তো আমার নবী যখন গারে হিরা থেকে ইবাদত করে আসতেন, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে আঁচড়ে সুন্দর করে বসে থাকতেন। আমার নবী যখন আসতেন তো মা খাদিজাকে দেখলে পরে বাবাজি তিনার সব দুঃখ কষ্ট ভুলে যেতেন, খাদিজার কপালে একটা চুমাও দিতেন, জোরে বলে। আর এখনকার স্বামী যদি কাজে যায় আর মহিলা যদি বাটে থাকে, ওরে বাবা রে, বুঝলেন না, লিলডি মিলডি হ্যাঁ একবার ছেঁড়া কাপড় পরে বসে দেখবে, তা ভালো, তাহলে ভালোবাসা বাড়বে। প্রত্যেকটা মায়েদেরকে বলে, মা যত সাজবেন তত স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে। এখন যদি বলে আমার স্বামীর সামনে সাজবে না, ওই পাড়া বল্টু ঝোলটুকে দেখাবো, তাহলে হয়েছে, তাহলে আর একটা করে স্বামী হবে, দেখি বলছেন। জি, তো যাই হোক বেরাদ ইসলাম, বলার অনেক কিছু ছিল, ইনশাল্লাহ টাইম প্রায় 12টা পার। হ্যাঁ, না না আর পারবো না, এখন আর পারবো না। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তেরে পাল তুলে দে, জলে সুবহানাল্লাহ তেরে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, জোরে হবে না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, জোর হবে না, আপনি মহব্বতে বলো। নবী যখন দুনিয়ায় এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছু নাই, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছু নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আসুন বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, যারা বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তবে শেষবারের মতন আপনাদেরকে বলে যাই, আমি মায়েদেরকে বলতেছে, মা গো, মোবাইল টিপা বাদ দিয়ে, ফেসবুক চালা বাদ দিয়ে, ইউটিউব দেখা বাদ দিয়ে, ইউটিউব দেখেন কিন্তু যেগুলো ওয়াজ নাত গজাল আছে সেগুলো দেখেন, সিরিয়াল দেখা বাদ দিয়ে, সিনেমা দেখা বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন। জি, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনাদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়ে কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে? পারবে? পারবে না। বাবাজি শোনা মানিকেরা, হ্যাঁ চাচা আমার উর্দু কথা শুনবে, বুঝতে পারবেন তো? জি জি, को बोलते हैं कि तमाम आलम के जीनो इंसान
इंसान जरा बोले के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं के तमाम आलम के जीनो इंसान के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं खुशी के नगमा तिगा रहे हैं के तमाम आलम के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं बनी है जिनके लिए है दुनिया बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं खुदा की रहमत बरस रही है खुदा की रहमत बरस रही है हुजूर तशरीफ बुला रहे हैं जरूर বাবা যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন জোরে আল্লাহ আমিন তবে বাবজি মুসলমান ও মা খালারা যদি আপনারা ওয়াজ নসিহত গজাল যদি নাত মানকাবা যদি শুনতে চান ইউটিউবের মধ্যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বললে পরে হাজার হাজার নাত গজল পাবেন জি তো যাই হোক আমার বক্তব্য কেন্দ্রে সমাপ্ত করলাম যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলাকে ক্ষমা প্রার্থী সকলে বলুন আস্তাগফিরুল্লাহ সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু